বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর উপপাদ্য 26 নিয়ে আলোচনা করব। সাধারণ গণিতে উপপাদ্য 26-এ বলা হয়েছে, প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তে দুইটি স্পর্শক টানলে বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক টানা হয়, তাহলে ওই বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান হবে। আজকে আমরা এই প্রমাণ করব। একটু আমরা চিত্রটা দেখে নিই সবাই। মনে করি উৎকেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ একটা বিন্দু P। এই P বিন্দু থেকে আমরা এই বৃত্তে দুইটা স্পর্শক টানব। একটা স্পর্শক হচ্ছে PA বৃত্তকে এই বিন্দুতে স্পর্শ করলো। আরেকটা হচ্ছে PB স্পর্শকটা বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। আমরা প্রমাণ করব এই বহিস্থ বিন্দু থেকে এই স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। অর্থাৎ সহজ কথায় যদি বলি, অর্থাৎ PA সমান সমান PB। এটাই আমরা আজকে প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা একটু বিশেষ ত্রিভুজটা দেখে নেই। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ একটি বিন্দু হচ্ছে P। বহিস্থ বিন্দু P, অর্থাৎ বহিস্থ বিন্দু বলতে আমরা বৃত্তের বাইরে বোঝাবো। P বিন্দুটা বোঝাচ্ছে বৃত্তের বাইরে একটা বিন্দু, বহিস্থ বিন্দু P। এই P বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকা হয়েছে, একটা PA আর একটা PB। এবং PA ও PB রেখাংশদ্বয়, PA এবং PB রেখাংশদ্বয় PA এবং PB রেখাংশদ্বয় A এবং B বিন্দুতে দুটি স্পর্শক। আমরা প্রমাণ করব এই স্পর্শক দুইটা সমান। প্রমাণ করতে হবে যে PA সমান সমান PB। আমাদের প্রমাণের সুবিধার জন্য একটু অঙ্কন করে নিতে হবে। অঙ্কন, আমরা OA OB এবং PO এই তিনটা যোগ করব। তাহলে আমরা যোগ করলাম OA OB এবং OP, এই তিনটা আমরা যোগ করলাম। O, A, O, B এবং O, P যোগ করি। এবার আমরা প্রমাণে আসি।
প্রমাণ প্রমাণটা খুবই সহজ। আমাদের এখানে একটা সূত্র মনে রাখতে হবে, একটু দেখো তোমরা। PA হচ্ছে একটা স্পর্শক, PA হচ্ছে একটা স্পর্শক, আর OA হচ্ছে বৃত্তের একটা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা স্পর্শ বিন্দু A গামী, অর্থাৎ এই ব্যাসার্ধকে আমরা বলবো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমাদের সূত্রটা হচ্ছে স্পর্শক স্পর্শগামী ব্যাসার্ধের উপর লম্ব, স্পর্শক স্পর্শগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে যেহেতু PA স্পর্শক এবং OA স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এই স্পর্শকটা এই ব্যাসার্ধের উপর লম্ব হবে। অর্থাৎ PA স্পর্শকটা হবে কার উপর লম্ব? ব্যাসার্ধের উপর, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এখানে এই OA হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা লিখব যেহেতু PA স্পর্শক এবং OA স্পর্শ বিন্দুগামী, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা বলছি স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে PA লম্ব হবে কার উপর? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর। অর্থাৎ PA লম্ব OA, PA লম্ব হবে OA। এখন যেহেতু PA OA এর উপর লম্ব হলে এই কোণটা কতটুকু হবে? এই কোণটা হবে এক সমকোণ। যেহেতু লম্ব তাহলে এই কোণটা হবে এক সমকোণ। তাহলে আমরা বলতে পারি অতএব এই কোণটা PAO অথবা OAP যেটাই বলো, কোণ PAO সমান সমান এক সমকোণ। এই কোণটা হবে এক সমকোণ। অনুরূপভাবে আমাদের আরেকটা স্পর্শক হচ্ছে PB, এবং এখানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে BO। তাহলে এখানেও আমরা ওই সূত্রটা কাজে লাগাবো যে স্পর্শক স্পর্শগামী ব্যাসার্ধের উপর লম্ব। তার মানে PB স্পর্শক হবে স্পর্শগামী ব্যাসার্ধ BO এর উপর লম্ব। যদি তাই হয় তাহলে এই কোণটা কতটুকু হবে? এক সমকোণ। তাহলে আমরা লিখতে পারি অনুরূপভাবে কোণ PBO সমান সমান এক সমকোণ। এই কোণটাকেও আমরা এক সমকোণ বলবো। এখন একটা জিনিস একটু লক্ষ্য করো, দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে PAO, এই ত্রিভুজের এই কোণটা এক সমকোণ। আরেকটা ত্রিভুজ হচ্ছে PBO, এই ত্রিভুজের একটা কোণ এক সমকোণ। আমরা জানি কোন ত্রিভুজের যদি একটা কোণ এক সমকোণ হয় ওই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। যেহেতু এই ত্রিভুজেরও একটা কোণ এক সমকোণ, আমরা এটাকে সমকোণী ত্রিভুজ বলতে পারি। এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে PBO, এই ত্রিভুজেরও একটা কোণ এক সমকোণ। তাহলে এই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ PAO এবং ত্রিভুজ PBO উভয়ই সমকোণী ত্রিভুজ। উভয়ই সমকোণী ত্রিভুজ। দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য চারটা শর্ত আছে। আমরা শুধু আজকে অর্থাৎ সমকোণী ত্রিভুজ কোন শর্তে সর্বসম হয় সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ দুইটা সমকোণী ত্রিভুজকে যদি আমরা সর্বসম প্রমাণ করতে চাই তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে। অর্থাৎ অতিভুজ দুইটাকে সমান দেখাতে হবে আর যে কোনো একটা বাহুকে সমান দেখাতে হবে, তাহলে আমরা বলতে পারবো সমকোণী ত্রিভুজ দুইটা সর্বসম।
আমি আবার বলি, দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য দুইটা জিনিস দরকার। এক, অতিভুজ দুইটাকে সমান দেখাইতে হবে, আর যে কোনো একটা বাহু অর্থাৎ যে কোনো একটা বাহু সমান দেখাইলে আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারবো। এখন এই ত্রিভুজ দুইটাকে অর্থাৎ আমরা এই PAO এবং PBO এই ত্রিভুজ দুইটাকে সর্বসম প্রমাণ করব। যেহেতু দুইটাই সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ যে শর্তে সর্বসম হয় সেই শর্তটা প্রয়োগ করব এখানে। এখন সমকোণী ত্রিভুজদ্বয়ে, এখন দেখো যেহেতু PAO সমকোণী ত্রিভুজ, PAO এই কোণটা হচ্ছে এক সমকোণ, অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলি। তাহলে এই কোণের বিপরীত বাহুকে এখানে PO অথবা OP, আবার আরেকটা ত্রিভুজ হচ্ছে PBO। বি কোণটা এক সমকোণ, আমরা জানি সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে এখানে অতিভুজ হচ্ছে PO। এই ত্রিভুজের অতিভুজ যে রেখা, এই ত্রিভুজের অতিভুজ একই রেখা, তার মানে দুটো হচ্ছে অর্থাৎ সাধারণ বাহু, একই বাহু। তাহলে আমরা এখানে বলতে পারি অতিভুজ PO অর্থাৎ এই অতিভুজ হচ্ছে PAO এই সমকোণী ত্রিভুজের, আর PBO এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে আমাদের এই PO। তার মানে উভয় সাধারণ বাহু, একটা বাহু, তার মানে এই বাহু দুটো সমান। অতিভুজ PO সমান সমান অতিভুজ PO, অর্থাৎ অতিভুজ দুটো সমান। আমাদের বাকি হলো আর একটা করে বাহু সমান দেখাবো, তাইলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটো সর্বসম। এখন এখানে দেখো OA বৃত্তের একটা ব্যাসার্ধ, OB বৃত্তের আরেকটা ব্যাসার্ধ। একটা বৃত্তের যত ব্যাসার্ধ আঁকা যায় সবগুলো ব্যাসার্ধ পরস্পর সমান। যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা এই OA ব্যাসার্ধ এবং OB ব্যাসার্ধ এই দুটোকে সমান বলতে পারি। এবং AO সমান সমান BO, এটা কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, এই দুটো সমান। তাহলে সমকোণী ত্রিভুজের শর্ত পূরণ হলো আমাদের, অর্থাৎ আমরা অতিভুজ দুটোকে সমান রেখেছি আর একটা করে বাহু সমান রেখেছি। তাহলে ত্রিভুজ দুটোকে আমরা কি বলতে পারি? সর্বসম। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ PAO সর্বসম ত্রিভুজ PBO। যখন দুইটা ত্রিভুজ সর্বসম হবে, সর্বসম মানে হচ্ছে সব সমান। ত্রিভুজের আছে তিনটে বাহু আর তিনটে কোণ, যেহেতু আমাদের এখানে বাহু এই বাহু দুটো সমান দেখাতে হবে, তখন আমরা বলতে পারি এই PAO ত্রিভুজের, সুতরাং PA আর এই ত্রিভুজের PB এই বাহু দুটো সমান। আমাদের এইটাই প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণিত। তো আমরা বুঝতে পারছি আজকের ক্লাসটা, তোমরা একটু মনোযোগ দিয়ে যদি একটু ক্লাসটা করো তাহলে খুব সহজেই বুঝতে পারো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।